আমরা অধ্যায় 1-এর প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো প্যাটার্নের আমরা একটা ম্যাথ দেখছিলাম, বইতেই আছে, এটা দেখো। আমরা এটাই লিখছিলাম, দেন আমাদের ক্লাসটা টাইম শেষ হয়ে গেছিল, তাই না? এটা, হ্যাঁ। চলো আমরা একটু দেখি এখানে আসলে কি বলা হচ্ছে। ওকে, অঙ্কগুলোর জন্য একটা প্যাটার্ন থাকবে। দেখো, অধ্যায়ের নামই হচ্ছে প্যাটার্ন। সো তুমি যখন এই অঙ্কগুলো করবা তখন তোমার কি থাকবে? একটা প্যাটার্ন থাকবে। আর ওই প্যাটার্নটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, প্যাটার্নটা কিভাবে আছে। ওকে, তো এইখানে ওই বিষয়টা আলোচনা করা হচ্ছে, প্যাটার্নটা কিভাবে আছে। যেমন দেখো, প্রথমে 3, পরে 10, গ্যাপ কত? 7। তার মানে 3-এর পর 10 যোগ হয়ে বা 7 পরে 10 হয়েছে। ওকে, 10-এর পর 17, দেখো মাঝখানে ডিফারেন্স কত? 7। হ্যাঁ, আবার করাচ্ছি কারণ কিছু শেষ হয়ে গেছে লিঙ্কটা, এই কারণে। হ্যাঁ, তো 10-এর পর 17 কিভাবে আসলো? মাঝখানে গ্যাপ 7। ওকে, 17 পর 24, মাঝখানে গ্যাপ কত? 7। 17 পর 24, মাঝখানে গ্যাপ কত? 7। তার মানে আমরা খেয়াল করি এই প্যাটার্নটায় টি সংখ্যা 7 ডিফারেন্স আছে পরের সংখ্যার থেকে, তাই না? হ্যাঁ, এর পরে যে সংখ্যাটা আসবে সেটাও ডিফারেন্স কত হবে? 7। তো কত হবে দেখো তাহলে? 38। 38 হলে ডিফারেন্স কত হয়? 7 হয়। পরের সংখ্যাটা কত হবে? 45। ডিফারেন্স কত হবে? 7 হবে। এইভাবে তোমাকে প্যাটার্ন খুঁজে বের করতে হবে। এটা চোখ মুখ খোলা রাখলেই এনাফ, ঠিক আছে? এরকম অঙ্কই শুধু আসে না, আরো কিছু ভিন্ন টাইপ ম্যাথ আসে, আমি তোমাদের করাবো, ঠিক আছে? তার আগে হচ্ছে আমরা একটু ভিন্ন টাইপ ম্যাথ দেখি, হালকা পাতলা। হ্যাঁ, দেখি। যেমন দেখো, 2 এরকম লিখছিলাম মেবি, পরে মনে করো 5, পরে মনে করো 4, পরে মনে করো 10, পরে মনে করো 6, পরে মনে করো 15। বললাম পরের সংখ্যাটা কত হবে? কে পারবা? একটু ট্রাই করো, পরে আমি বুঝাবো কিভাবে এটা হবে। আগে ট্রাই করো, কে পারবা, পরে অ্যানালাইজ করো। কেউ কি পারবে? একটু টাইম দিতে হবে, একটু দ্রুত। সবাই ট্রাই করো। কেউ মেবি হ্যান্ড রেজ করছে, দেখবো আমরা কে সেই ব্যক্তি যে হ্যান্ড রেজ করিয়াছে। 2 জন বলো। আব্দুল্লাহ, কত হবে পরের সংখ্যাটা? তারপরের সংখ্যাটা হবে পরের সংখ্যাটা হবে 20 20 বলেছে সে। ওকে, আর মুনতাহা বলো। স্যার 11 11 বলেছে। পরে হচ্ছে জিমিন বলো। স্যার 8 হবে। 8। পরে মিলি রহমান বলো। স্যার 12 12। ওকে, চলো আমরা একটু দেখি আসলে কি হয়, একটু চেক করি আমরা কি হয়। হ্যাঁ, করি আমরা এখানে প্যাটার্ন। আমি কেন দিলাম এটা একটু বোঝার আছে, এটা ভালো করে, হ্যাঁ, ভালো করে বুঝতে হবে সবার, ঠিক আছে? নাহলে কিন্তু পারবা না। তবে একটা আসার কথা হচ্ছে, এখানে যে অ্যান্সারগুলো আছে, একটা অ্যান্সার ঠিক আছে এর মধ্যে। কার অ্যান্সার ঠিক আছে এখন আমি জানি না, জানি বাট বলবো না। হ্যাঁ, পরে তোমরাই বলতে পারবা কার ঠিক আছে। হ্যাঁ, বাট একটা অ্যান্সার ঠিক আছে এখানে। হ্যাঁ, একজনের ঠিক আছে, অনলি একজনের। ওকে, চলো দেখি আমরা।
এই ভাবতেছে ওটা ঠিক আছে, ও ওরটা, ও ওরটা, ও ওরটা, সবার মধ্যে একটা মানে আতঙ্ক বিরাজ করতেছে, সেই আকারে উদ্দীপনা বিরাজ করতেছে, আমারটা হয়। হ্যাঁ, আগে চলো দেখি আসলে কারটা হয়। সো খেয়াল করতে হবে, 2 এর পর 5, 5 এর পর ডিসটেন্স কত, 3, 5 এর পর 4, এই কমে গেছে, তাই না, কমে গেছে। 5 এর পর 4 কমে গেছে, 1 কমে গেছে। 4 এর পর 10 আবার কত বাড়ছে, 6 বাড়ছে, মানে কি 3 1 6, আবার এখানে 4 কমছে, মানে কি, এটা কি হচ্ছে এগুলা, 15 মানে কি, এ কেমন হচ্ছে এগুলা, তাই না, উল্টা পাল্টা হয়ে গেছে না, এখানে 9, মানে কি রে ভাই, 3 1 6 4 9 মানে কি, প্রশ্নে ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, আসলে প্রশ্নে ভুল নাই, এখানে বিষয়টা কি হচ্ছে খেয়াল করো, সবসময় যে একটা প্যাটার্ন থাকবে তা না, একটা প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্ন থাকতে পারে। কিভাবে দেখো, 2, তুমি এইভাবে চিন্তা করো, 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর কত হবে, 8। আবার দেখো এইভাবে, 5 এরপর 10, 10 এর 15, 15 পর কত হবে, এখানে হবে 20। মানে প্যাটার্ন কিন্তু অনলি ফর একটা না, দুইটা হতে পারে, সংখ্যা পর হতে পারে। এভাবে একটু খেয়াল রাখতে হবে। দেখো, 2 এর পর 4, 4 এর পর 6, এরপর 8, এখানে 5, 5 এর পর 10, 10 এর পর 15, এরপর 20। এখানে 2 কত করে বাড়তেছে, 2 এর পর 4 মানে কত বাড়ছে বলো তো, 2 বাড়ছে। ও আমি সবাই মিউট, হ্যাঁ হ্যাঁ ওকে। তারপর 6 পরে 2, আমি সবাই তো মিউটই করা, ওকে, আমি ভাবছি কি সবাই মানে কথা বলবে। তারপর কত বাড়বে, তখন 2 বাড়বে, সিম্পল। তারপর এখানে কত বাড়ছে, 10 হয়েছে, 5 বাড়ছে। এখানে 10 এর পর 15, 5 বাড়ছে, তাহলে 20 হবে, 5 বাড়বে। তো অ্যান্সার হবে 8। এটা বুঝে নাই এমন কথা থাকলে হ্যান্ড রেজ করো, এটা বুঝে নাই এমন কথা থাকলে হ্যান্ড রেজ করো। নতুন চেয়ে, আনুষ্কা বলো, আমার সত্যি কোশ্চেন আছে, সত্যি কোশ্চেন। বলো বলো বলো। আহ, প্রথমের সংখ্যাটা 2, এটা আগে, তাহলে 8 আগে হবে, পরে যেহেতু 5 আছে তাহলে হ্যাঁ হ্যাঁ, হবে পরে 20। হ্যাঁ পরে 20 হবে, হ্যাঁ, কারণ এরপরে এটা আসবে ডিরেক্ট, ওকে। আর যদি 5 আগে থাকতো তখন তাহলে 20 20 আগে আগে আসতো, হতো, 8 হ্যাঁ পরে হতো, হ্যাঁ হ্যাঁ, পরে 8 পরে হতো। হুম, জি। ওকে। আর কারো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করো। নতুন যে সাইমা আক্তার, বুঝতে পারছো তুমি এটা, জি। বুঝাও তো আমাদের এটা, তুমি দাও কেটে দেই, বুঝাও। কই, এগুলা কি এলোমেলো তোমার কথা বুঝতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা, আবার বলো। এগুলা কি এলোমেলো থাকবে? এভাবেই আছে, তখন তুমি বলো এরপরে আমি সংখ্যা, নিজে বুঝে তারপর সংখ্যা বসাবো। এখানে কি হবে, কোন সংখ্যাটা এখানে হবে সেটা বলো। 8, কেন 8 হবে সেটা বলো তো। 2 এর পর 4, তারপর 6, হুম, 6 এর পর, তারপর 6 এর পর 10, পরে 15, 15 এর পর উহুম, উহুম, উহুম। না হয় নাই 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8। কত করে বাড়লো তাহলে, কত করে ইনক্রিজ হইলো, 2 এর পর 4 কত বাড়ছে বলো। 2, 2, 2, 4 এর পর 6 কত বাড়ছে এখানে, 2 করে বাড়ছে। হ্যাঁ 2। আর এখানে যদি এরকম হইতো, এরপর এটা হবে 8, 8 এর পর কি হবে, এরপরে কি হবে, এখানে কি হবে, 8 এর পর 11। না তুমি দেখো কেন, এটা দুইটা এখানে, এটা 5 10 কি করছে, এ তো কান্নাকাটি করবে এটা না ধরলে, এটা বিবেচনা আনো এবার। তারপর কত, 10 হবে 10, তুমি, আমি তো বল, দেখো প্রশ্ন করতে হবে না বুঝলে, দেখো তারপর কত হয়েছে, 10, 10, 10 এর পর কত হয়েছে, 15, কত করে বাড়ছে বলো, 5 করে, তাহলে 15 পর কত হবে এখানে, 20। বুঝছো। জি আমি তোমার প্রত্যেকবার বলতে পারবো না, তুমি কিন্তু আমার হ্যান্ড রেজ করবা, ওরকম হ্যান্ড রেজ করে, হ্যাঁ, প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করতে হবে, ঠিক আছে, জি আচ্ছা। কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, না বুঝলে কিন্তু ল্যাকিংস মানে দুর্বলতা দুর্বলতা থেকে যাবে, তোমাকে বুঝতে হবে, ক্লাসে প্রশ্ন করবা, হ্যাঁ, কোনো সমস্যা নাই, বুঝছো। ওকে, অন্যদের জিজ্ঞেস করলাম না, হোপফুলি ধরে নিলাম বুঝছো, তাহলে এখনো সময় আছে, হ্যান্ড রেজ করো, যদি না বুঝো হ্যান্ড রেজ করতে হবে, প্রত্যেকটা তো ধরা যাবে না,
হ্যান্ড রেজ করতে হবে। আনুষ্কা বলো, প্রবলেম আছে? বুঝি নাই। এবার এবার প্রবলেম নাই, এটা একটু ছোট ছোট করো। না না না, প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করতে হবে। ওকে, আমরা এটা বুঝলাম। 10টা বেজে গেছে, আমি আর ক্লাসটাকে আজকে দীর্ঘায়িত করতেছি না।